আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি দিয়ে আলু ভাজি করার একটি মজাদার ও সহজ রেসিপি। সেজন্য এখানে আমি কয়েকটা শুটকি নিয়ে নিছি। এটা আমার ঘরে বানানো শুটকি। এখন এই শুটকিটাতে আমি কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে দিব এবং এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে শুটকিটা নরম হয়ে আসে এবং এক্সট্রা ময়লাটা চলে যায়। 10 মিনিট পর আমি শুটকিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি, আর সাথে এখানে নিয়ে নিছি অন্যান্য প্রয়োজনীয় উপকরণগুলো। এখন একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিলাম এখানে কয়েকটা আস্ত জিরা, আর দিয়ে দেবো এখানে বড় সাইজে 2টা পেঁয়াজ কুচানো, কয়েকটা রসুনের কোয়া থেতো করে, আর বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি। কারণ শুটকি ভাজিটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিছি। আপনারা ইচ্ছা করলে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম সে পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকিটা আমি একটু থেতো করে নিছি। এখন এটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব, এতে করে শুটকিটা থেকে সুন্দর একটা স্মেল আসবে এবং খেতে অনেক ভালো লাগে। এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এটা আমি একটু ভেজে নিলাম। এখানে দিয়ে দিব আমি সেই কুচি করে কেটে রাখা আলুগুলা। এখন এটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে আলু দিয়ে শুটকি ভাজি করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। এখন এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। অবশ্য অফ ক্যামেরায় আমি আরও 2বার নেড়ে দিছি। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে ভেজে নেবেন, এতে করে ভাজিটা অনেক ভালো টেস্ট আসবে। এখন আর আমি ঢেকে দিব না, এভাবে নেড়ে চেড়েই পুরো রান্নাটা শেষ করে নিব। তো আমার ভাজিটা অনেকটাই হয়ে আসছে, তো আমি আর একটু ভেজে নিব। ইচ্ছে করলে আপনারা এই পর্যায়ে একটু ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু আমি শুটকির তরকারিতে ধনিয়া পাতা দিই না, কেননা শুটকির স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।